আপনি সারা পৃথিবীতে আজকে নজিরবিহীন ভূমিকা পালন করছেন। আমাদের পুঁজিবাজার আজকে এই দণ্ডদশা কেন? আজকে পুঁজিবাজারের সমস্ত বিনিয়োগকারী রাস্তায় পড়ে গেছে, রাস্তায় নেমে গেছে, নিঃস্ব হয়ে গেছে। গত 16-17 বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দিকে কেউ দৃষ্টিপাত করছেন না। সবাই আপনি দেখেন ব্যাংক খাত ধ্বংস হওয়া সত্ত্বেও ব্যাংক খাত আজকে পুরো ঘুরে দাঁড়িয়েছে। আপনি পুঁজিবাজার কেন এখন ঘুরে দাঁড়াচ্ছে না? এর কারণ হচ্ছে এই রাশেদ মাকসুদ সাহেব বিনিয়োগকারীদেরকে নানান রকম ভয় ভীতি দেখিয়ে তাদের বিভিন্ন পথ বিভিন্ন বেড়া 2 থেকে 250 পথ এখন স্থগিত করে রেখেছেন। আপনি তারা আপনি তাদেরকে দরকারে শাস্তি দেন, কিন্তু আপনি অতি সত্তর এই সমস্ত পথগুলোকে ফ্রি করে দেন। পুঁজিবাজার তা আপন লক্ষ্যে যাবে। আপনি সসম্মানে পদত্যাগ করুন। রাশেদ মাকসুদ সাহেব আপনাকে সসম্মানে বলছি আপনি পদত্যাগ করুন। এখনো সময় আছে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আপনি না নামা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাইরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। চলো চলো মাকসুদের কবিতে আগুন জ্বালো একসাথে, তোমার এক দাবি এক, মাকসুদের পদত্যাগ। আজকের যে পুঁজিবাজারকে বিধ্বস্ত করার জন্য যে নীল নকশা আয়োজন করা হয়েছে, সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই মাকসুদ সাহেবকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্থ উপদেষ্টাকে আমি বলতে চাই, অর্থ উপদেষ্টা যখন এইখানে নিয়োগ দেওয়া হয়, কোন মতামতের বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে বিনিয়োগকারীদের মতামতের উপেক্ষা করে নিজ দায়িত্বে তাকে এখানে আমাদের বিনিয়োগকারীদের চেয়ারম্যান হিসাবে সিএসিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আপনারা জানেন এই মাকসুদ যখনই যেখানে গিয়েছে সেই প্রতিষ্ঠানে সে ডুবে আসছে, স্টেট ব্যাংকে সে ধ্বংস করে আসছে। এর আগে যখন এসে গেছে এতটা সত্ত্বেও, তার আমলনামা জামা সত্ত্বেও তাদেরকে যখন তাকে এই বিনিয়োগকারী এই ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা নিষেধ করেছিলাম যে মাকসুদ রহমানকে আমরা চাই না, কিন্তু অর্থ উপদেষ্টা তার দাম্ভিকতার সাথে তার নিজের দম্ভে নিজের ক্ষমতার অপব্যবহার করে এই মাকসুদকে আমাদের বিনিয়োগকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে মাকসুদ আমাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতেছে। আমরা মাকসুদকে বলতে চাই, আপনাকে কোনো সম্মান দেখানো হবে না, আপনি সম্মানের উপযুক্ত না, আপনি খুনি হাসিনার চেয়েও বেশি, আপনি খুনি হাসিনার চেয়েও জঘন্য এক লোক, আপনি রক্তচোষা দানব। আপনি এই দানবকে যদি আমরা এখান থেকে বাংলার মাটি থেকে, শুধু এই প্রতিষ্ঠান থেকে নয়, এই দানবকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করতে চাই। কারণ বিনিয়োগকারীদের রক্ত, বিনিয়োগকারীর আত্মহত্যা, বিনিয়োগকারীদের জীবন তার কাছে কোনো মূল্যায়ন নাই এবং সে কোনো কিছুকেই ভ্রুক্ষেপ করে না। আমরা যখন রাস্তায় নামি সে তখন অট্ট হাসিতে মেতে থাকে, সে তখন মিটিং করে। আপনারা জানেন কিছুদিন আগে বিনিয়োগকারীদের যে পক্ষ থেকে সিকিউরিটি এক্সচেঞ্জের পক্ষ থেকে 2 জন অফিসারকে বিদেশে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য মনোনীত করেছে, কিন্তু দুঃখের বিষয়ে মাকসুদ নিজে সে এবং তার কমিশনারকে নিয়ে সেখানে হানিমুনে যাওয়ার পায়তারা করছে। আপনি জানেন, যখন দেখবেন যখন হায়নারা একটা বস্তুকে স্বীকার করে তখন তারা উল্লাসে মেতে ওঠে। আমরা যখন রাস্তায় কাঁদি, আমাদের লোক যখন ছাদ থেকে পড়ে মরে যায়, আমাদের বাচ্চাদের যখন আমরা দিতে পারি না, এই হায়না তখন অট্ট হাসিতে মেতে থাকে। আজ সে হানিমুনে যাওয়ার জন্য পায়তারা করছে। আমরা আজকে এখান থেকে ঐক্য পরিষদের ব্যানার থেকে ঘোষণা দিতে চাই, মাকসুদ যদি 1 সপ্তাহের মধ্যে পদত্যাগ না করে, তবে কোন বিনিয়োগকারী কোথাও যদি আত্মহত্যা করে এবং তাদের পুঁজি হারিয়ে যদি তাদের বিনিয়োগকারী যে ক্ষতি হয়, এই ক্ষতির জন্য মাকসুদকে দায় নিতে হবে। এবং এর দায় মাকসুদ এবং এর দায় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এড়াতে পারবেন না। কারণ তিনি উপদেষ্টা হয়ে এখন তার স্বেচ্ছাচারিতার জন্য বিনিয়োগকারীকে তার রাস্তায় পিছিয়ে মারছে। আমরা এখান থেকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, 1 সপ্তাহ অপেক্ষা করবো পুঁজিবাজারের উন্নয়ন অত মাকসুদের পদত্যাগ যদি না হয়, তবে আমরা এই ঐক্য পরিষদের ব্যানার থেকে ঘোষণা দিলাম, ইনশাআল্লাহ এই সবাইকে নিয়ে, পুঁজিবাজারের সবাইকে নিয়ে এই স্টুডেন্টদের সামনে আমরা আমরণ অনশন করব।
আমাদেরকে বিতাড়িত করতে হয়, তবে আমাদেরকে সাদা কাপড়ের মোড়ায়ে আজিমপুর কিংবা অন্য কবরস্থানে কবরস্থ করতে পারবে, জীবিত অবস্থায় আমাদেরকে এখান থেকে তুলতে পারবেন না। আজকে ঘোষণা দিতে চাই, আমরা 10-এর ঘর দেখেছি, আমরা 10-এর হায়নাদের দেখেছি, আমরা রক্তচোষা দেখেছি, আমরা স্বৈরাচার দেখেছি, এই মাকসুদের মতো নিকৃষ্ট প্রাণী আমরা দেখি নাই। আমরা খায়রুলকেও দেখেছি, কিন্তু আমরা মাকসুদের মতো নিকৃষ্ট লোক আজও পাই নাই এবং পাবো না। তাই আবারও আমি নির্যাতনহীন ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের উপস্থিত সাংবাদিক ভাইদের বলতে চাই, আজকের নিউজটা কাট করে রাখেন, আপনি নিউজটা সংগ্রহ করে রাখেন। এই মাকসুদের যদি পদত্যাগ না হয়, এর জন্য দায় সালাউদ্দিন সাহেব এড়াতে পারবেন না পুঁজিবাজার থেকে। আমি ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে অনশনে যাব এবং আমাদের বিনিয়োগকারীদের ক্ষয়ক্ষতি এই সালাউদ্দিন সাহেব এড়াতে পারবেন না। আমরা সর্বশেষ ভাবে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে যে কোনো আন্দোলনে, যে কোনো আহ্বানে, যে কোনো সংগ্রামে আমরা পুঁজিবাজারের প্রত্যেকটা মানুষ এই রাস্তায়, এই স্টক এক্সচেঞ্জের সামনে আমরা অনশন করব এবং আমাদের দাবি আমরা আদায় করে থাকবো, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মাকসুদ করিম গত 2024-19 আগস্ট যখন দায়িত্ব পালন করেছিল, আমি সকল মিডিয়া ভাইদেরকে দায়িত্ব জানাচ্ছি, তখন আমাদের সূচক ছিল 5,775.75 পয়েন্ট। গতকালকে 28 এপ্রিল 2025 আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেটা ডিএসি সূচক হয়েছে 4,952 পয়েন্ট। এই যে 822 পয়েন্ট চলে গেছে, আমাদের বিনিয়োগকারী আত্মহত্যা করেছে। এই বিনিয়োগকারী আত্মহত্যার জন্য পুঁজিবাজার বিনিয়োগকারী পরিষদের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে অবশ্যই মাকসুদ করিমকে আইনের আওতায় আনা হবে। আপনারা সকলে আছেন একমত? এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইশতিয়াক হোসেন। না, সবগুলো সমস্যা হইতেছে নাকি? এখন আমাদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ ইশতিয়াক হোসেন কিছুক্ষণ পরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। এই মুহূর্তে বক্তব্য দিবেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অন্যতম সদস্য আনোয়ার ভাই। মাকসুদের গদিতে আগুন জ্বালাও একসাথে, মাকসুদ তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলাদেশ এক দফা এক দাবি, মাকসুদ তুই কবে যাবি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিনিয়োগকারী ভাইরা, আপনারা সবাই অনেক কষ্টে আছেন, আমরা নিজেরা অনেক কষ্টে আছি। সাংবাদিক ভাইরা যথেষ্ট রকমের আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই, আজকে দীর্ঘ এই একটা বছরের হিসাবে আমি যা আজকে মাত্র হিসাব নিয়ে আসছি, একটা বছরে আমার 11,75,000 টাকা নেট লস, এই একটা বছর। আর 2010 সালের কথা বাদ দিলাম। এই যে আবহাওয়া সাহেব বড় বড় কথা বলছে, আগে যখন শেয়ার বাজার পতন হইতো উনি বলতো এটা করব সেটা করব। ওনাকে যে এখন আইসিবির দায়িত্ব দিলেন, 3,000 কোটি টাকা দিলেন, এই টাকাটা উনি কোন খাতে ব্যয় করছে আপনারা কি একবার দেখছেন? আজকে ইন্ডেক্স কোথায় আসছে? আপনি 120 টাকা শেয়ার এখন 55-60 টাকা আসছে। 24-25 টাকার লেভেলের শেয়ার 12 টাকা 13 টাকা, আর যেগুলো 12 টাকা 13 টাকা এগুলো 3 টাকা বাইর নাই। এই ইপিএস প্লাস, এই ইপিএস মাইনাস, আজকে এই লাগাতার কয়দিনে 300 পয়েন্ট লাগাতার এই চলতি মাসে প্রায় 400 থেকে 450 পয়েন্ট লাগাতার ভাবে পড়ছে, এবং আজকেও দেখেন 17-18 পয়েন্ট মাইনাস হয়েছে। তো মানুষ কিভাবে এই জায়গার ভিতরে বিনিয়োগ করবে আপনি বলেন? একটা সারা পৃথিবীতে যেই দেশে পুঁজি বাজার ভালো না, সেই দেশের অর্থনৈতিক অবস্থা কখনো ভালো হতে পারে না। আপনারা ভালো করে জানেন, আপনারা সবাই ইনভেস্ট করছেন, টাকা হারানো কিন্তু অনেক বড় শোক। একটা উপযুক্ত
পুত্র মারা গেল তার শোক সামলানো যায়, কিন্তু টাকার শোক সামলানো যায় না। আমি হারিয়েছি, আমি বুঝেছি যে টাকা কি জিনিস। আমার এই পর্যন্ত যা লস করেছি, আজকে আমি পথের ফকির হয়ে গেছি। আমার অলমোস্ট 3 কোটি টাকার উপরে এই শেয়ার বাজার 2010 সাল থেকে এ পর্যন্ত লস হয়েছে। বহুবার পত্র পত্রিকা টিভিতে দেখাইছে। এটা তো কোনো বাজার না ভাই, এখানে কে ইনভেস্ট করবে আপনি বলেন? এরা কোন নীতি নির্ধারক লোক, এদের কোনো যোগ্যতা আছে? এদের তো কোনো যোগ্যতা নাই। এরা কিভাবে পুঁজিবাজার চালাবে আপনি বলেন?